জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আবারও এলাম আজকে একটি বৃষ্টির দিনের ব্লগ শেয়ার করতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগ দেখতে থাকুন। আর এই ব্লগে না আমি আমার ডেইলি রুটিন শেয়ার করে থাকি। আমি একজন প্রবাসী বাঙালি, আমি থাকি দিল্লিতে। তো সবাই দেখতে থাকুন। এখন বাজে সকাল 6:30, স্কুল যাবে, তাই জন্য নিতে বেরিয়েছিল। তো এই তো পয়সা নিয়ে যাচ্ছে, সামনেই দোকান। চলুন, একদম সামনে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটাতেই যাবো। কারণ আমার বাড়ির পাশে একদম পাশে যে দোকানটা সেটা একটু দেরিতে খোলে, আর এখানে একটা বয়স্ক মানুষ বসেন কিন্তু খুলে ফেলে তাড়াতাড়ি। তো চলুন দুধ নিয়ে নিচ্ছি আর পয়সাও নিয়ে দিচ্ছি রিটার্ন। তো চলুন এবার ফটাফট যাই। ভাত বসিয়েছি, আজকে আরব নিয়ে যাবে ফ্রাইড রাইস। তো ফটাফট ভাতটাও গিয়ে দেখতে হবে, আরবকে উঠাতে হবে। 6:30 এখন হয়ে গেছে। ফটাফট দৌড়ে গিয়ে কাজগুলো করি, স্কুলে পাঠাই, তারপরে আসছি আপনাদের সাথে ফিরে গল্প করতে। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখেছেন, আরব চোখ খুলতেই চাই না। একে দেখে আমাদের ছোটবেলার কথাও মনে পড়ে। আমিও এরকম চোখ খুলতেই চাইতাম, কিছু তো বলার নেই, মা চোখ তো খুলতে হবে। চলুন আরবকে ব্রাশটা করাই। ঠিক আছে, আরবকে দেবো দুধ চকোফিন্স, আর এদিকে হচ্ছে ভাত, ওর হবে ফ্রাইড রাইস। তো চলুন ফটাফট ব্রাশটা দিই বাবু। আরবের ফ্রাইড রাইস হচ্ছে স্কুলে নিয়ে যাবে আজকে, ওর ফরমাইশ ছিল। তো এই যে ফ্রাইড রাইসটা করতে দিচ্ছি ঠান্ডা, কারণ স্কুলের টিফিনে প্যাক করবো। একদম গরম প্যাক করলে হয়তো খারাপ হয়ে যেতে পারে, তাই জন্যে ঠান্ডা হয়ে গেছে। যে আরবের টিফিন প্যাক হয়েছে, আজকে দিয়েছি ম্যাঙ্গো আর ফ্রাইড রাইস। স্কুল থেকে তো ছেড়ে এসছি আরবকে, আর এসে এই যে আমরা এখন এইখানটিতে ঘুমাই, এই ফ্লোরে। তো এই জন্য সবার আগের কাজ হলো এই সোফা কাম বেডটাকে গুছানো। এটা না গুছালে আগের কোনো প্রসেস করা সম্ভব না। কারণ দেখলেন তো কতটা জায়গা জুড়ে এটা থাকে। তো এই যে গুছিয়ে দিয়েছি, এবার শান্তি। বিছিয়ে দিয়েছি, দিয়ে এগুলো এমনি করে কুশনগুলো লাগিয়ে দিয়েছি। কি পিঠ লাগিয়ে বসলে একটু বেশ ভালো লাগে, আরামও লাগে, দেখতেও ভালো লাগে। আর এই সোফার সাথে এই কুশন ফ্রিতে দিয়েই ছিল, দুটো দিয়েছিল, আর এই দুটো বেশ ম্যাচ হয়ে গেছে। আমি একদিন গেছিলাম বিশাল মেগা মার্টে, দেখলাম ম্যাচ হয়ে গেছে আমার বেডের সাথে, তো নিয়ে চলে এসেছিলাম। বেশ ভালোই ম্যাচিংও হয়ে গেছে, এই জন্য ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। আর ওগুলোও কভার লাগিয়ে রেখেছি কিট্টু মশাইয়ের জন্য। ওইটা হলো, এবার এই মহারাজার ওইটা হয়ে গেছে, এবার এই মহারাজার পালা। আর এইটা না লাইট কালার, এটাতে কভারিং না করে রাখলে একদমই মানে বেশি দিন টেকাতে পারবো না। এরকম কালারটি এই এই ঘরের জন্য ঠিক আছে, নাহলে এরা সব ছিঁড়ে পুড়ে সব জাতা করে নোংরা করে। নেটের কভার, ওটাকে একটু এরকম নখ দিয়ে করে না বিড়াল কুকুররা, ওরকম করে করে ছিঁড়ে দিচ্ছে। এইটা ভালো ওই জাতীয় কভার বলে পারে না। এই কভারটি এনেছিলাম 800 টাকা দিয়ে, এই কাপড়ের, ঠিক আছে 800 টাকা। কমপ্লিট। এটা আমার 3 সিটারই, কিন্তু এল শেপের। দেখুন এটা আমি বানিয়েছি, কাস্টমাইজ করেছি কি আমার স্পেস যাতে কম লাগে, অথচ লোক বসতেও সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। একটা কম্প্যাক্ট পোর্টেবল 3 সিটার সোফাই, কিন্তু এল শেপ। তো চলুন ফটাফট গুছিয়ে নিলাম। ফুল থাকলে একদিকে ভালো, তাড়াতাড়ি উঠে ওই যে কাজে একবার হাত দিই, তাড়াতাড়ি সব হয়ে যায়। এখন বাজে সবেই 10:30, সব কাজ হয়ে গেছে। পুজো পাঠ, গাছে জল দেওয়া, কাপড় ধোয়া। শুধু কাপড়গুলো ড্রায়ার করে মেলবো, কারণ কালকে আবার স্কুল আছে, ইউনিফর্মগুলো নোংরা করে দেয় তো বাচ্চা, ধুয়ে দিয়েছি। আর জল খাবারও বানিয়ে নিয়েছি, এই যে বানিয়েছি ম্যাগি চিলা নিজের জন্যে। তো চলুন এখন জল খাবারটা খাই, খেয়ে দিয়ে আবার রান্নায় বসি। আজকে করবো সয়াবিন ভাবছি। তারপরে তো জানেনই ছোটকু আছে স্কুলে, তাকে আনতে যেতেও হবে।
তো ফটাফট জল খাবারটা খেয়ে তারপরে বসবো আজকে রান্নায়, আর আপনাদের সাথে গল্প করে নিলাম, ফটাফট কাজও করে নিলাম। আজকে আমি গুড হাউসওয়াইফ। রান্না বাড়ি কমপ্লিট, এবার যাব উপরে কাপড়গুলো মেলতে। চলুন রান্নাটা দেখুন কি হয়েছে। বল রান্না, এই যে সয়াবিনের ঝোল, ভাত কালকের একটু ভাত ছিল আমি এইভাবেই রেখে দিই বাটি শুদ্ধ, কি গট্টু বাবুর চিকেন সেদ্ধ কুমড়ো দিয়ে আর কি সব সবজি দিয়ে উপরে যাই, কাপড়গুলো মেলে দিই, কারণ কালকে আবার স্কুল আছে, ড্রায়ার করে ঘরেই দেব, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, বাইরে দিতে পারবো না, ঘরে ফ্যানের নিচে দিই তো শুকনো হয়ে যাবে। চলুন তাহলে উপরে যাই। চলুন এই কাপড়গুলোকে এখন ড্রায়ার করি মেশিনে, তারপর কোথায় মেলবো জানি না, জায়গা খুঁজতে হবে। বলছে আমার মেশিন বাবা জীবন, ঘুরঘুর 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 ঘুরছে। চেনা গাছটা বৃষ্টির জল পরে লপালপ ঝপাঝপ করছে, আর কি সুন্দর বৃষ্টিটা, আহা অনেক প্রচন্ড বৃষ্টি। ওয়াও ছিল, এইবার বৃষ্টিটা দেখুন, ও মারাত্মক বৃষ্টি। বৃষ্টি বলে যাব কোথায়, ওরে বাপরে বাপ, ওরে বাপরে কি বৃষ্টি রে, ও হেভি বৃষ্টি, বালি যাও এদিকে যাচ্ছি, ওয়াও ওয়াও ওয়ালা বৃষ্টি, ওয়াও ওয়ালা। যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো এই টানটানা রেনকোট। আমার বাচ্চার রেনকোট অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, ও তো একদম এখনই এসে পৌঁছেছে, কি নিতে যাব কমসে কম বাচ্চাটা ভিজবে না, কিন্তু সাইজটা দেখতে হবে, খুলে দাঁড়ান দেখছি সাইজটা কেমন। সকালে বের করেছি কিন্তু এজা বৃষ্টি তো সবার। ও এটা ব্যাগ, বাহ ব্যাগও আছে, ভালোই কম দাম কিন্তু জিনিসটা ভালো পাঠিয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমার ছেলে তো লম্বা পাটা আমার হয়ে যাবে, ঠিক আছে লম্বা তো প্যান্ট দেখেছেন কাল থেকে এই যে বৃষ্টি, এবার সারা ঘরে আমি কাপড় দিয়ে প্যান্ডেল বানাবো, কিছু করার নেই, বর্ষাকালে সকল মানুষের ঘরে এরকম হয়, এখানে দিল্লি বম্বে ব্যাঙ্গালোর চাই কলকাতা যেই শহরেই যাবেন বাবা, বর্ষাকাল মানেই চারিদিকে কাপড় দিয়ে প্যান্ডেল বানানো। যেখানে যেখানে কাপড়গুলো কালকের গুলোই এখনো শুকনো হয়নি, তাহলে আজকের গুলো কোথায় যে মেলবো আমি জানিও না। হয়ে ওয়েদার খুব হয়েছে ভালো, ঠান্ডা ওয়েদার কাল থেকে, কিন্তু এই যে সারা ঘরে যে টেন্ট বেনে আছে, এদিক কাপড় ওদিক কাপড়, রেনকোট শুকোতে দিয়েছি কুলারের ওপর, রেনকোটের জল ঝরবে তারপর রেনকোট খুলবো, তাহলে এইগুলোর মানে কি ব্যবস্থা করা যায় বলুন, তো ভয়ঙ্কর ব্যবস্থা না। আর স্কুল থেকে এসে এই বৃষ্টিতে এমনি করে এসে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, এখনো বাসন ধোয়া হয়নি, চলুন বাসন কটা ধুই, তারপরে হবে আবার চা আর রাতে রান্নার জোগাড়। তো আগে তো আমি বাসনটা ধুই, রান্নাঘরে যাই। তো এই যে বাসনগুলো ধুয়ে নিই ফটাফট, কারণ আজকাল না মাঝে মধ্যে এমন মানে আর কি হাঁপিয়ে উঠি, তখন আর স্কুল থেকে এসে মনে করে না হয় না আর কি খেয়ে দিয়ে আবার বাসনটা ধোবো, তাই মাঝে মধ্যে ফেলে রাখি। আমি কিছু হবে না, আমারই তো ঘর, আমারই সংসার, যখন আমাকেই করতে হবে তো আমি আমার টাইম বুঝেই করব, তাই জন্য আর কি এখন বাসনটা ধুচ্ছি, তারপরে আরও কাজ আছে সেগুলোও করব। ঠিক করে বসো বাবু হয়ে। রেনকোট হয়ে গেছে প্যাক, এখন এগুলোকে তুলে নিই। এখন তো এগুলো সাথী আমাদের, জুলাই আগস্ট মাসে দিল্লিতে খুবই বৃষ্টি হয়, জুলাইয়ের থেকেও বেশি বৃষ্টি হয় আগস্টে, জুলাই লাস্ট থেকে শুরু হয়। তো এই যে তুলে দিলাম আমার বর্ষার সাথীগুলোকে, এবার দেখি রান্নাবাড়িতে কি আর কি করা যায় সেই জোগাড় করব। ঝিমের খাবার এটা হচ্ছে তৈরি, মিস্টার ধ্রুব ব্যানার্জি চিমবয়
এসে গেছেন বাড়িতে, উপস্থিত হয়েছেন। তার জন্যে তার মা বানাচ্ছে জিমের খাবার। আপনারাও বানিয়ে খাবেন, বডি সডি বানাবেন। ডিনার বানানোর প্রস্তুতি শুরু হয়েই গেছে। আজকে বানাবো বাচ্চা দুজনের রুটি। যে ভাতটা আছে আমার হয়ে যাবে, কিট্টুরও হয়ে যাবে, ওর বাবারও হয়ে যাবে। আমরা তিনজন একটু একটু খাই, ওরাও একটু একটুই খায় বাচ্চারা। কিন্তু বাচ্চাদের হলো আজকে রুটি এই জন্য দেবো। আমাদের দিল্লিতে না, যেমন আমাদের কলকাতায় বালক ভোজন বা ক্যাঙালি ভোজন যেটা বলি আমরা আমাদের ভাষায়, এখানে বলা হয় ভান্ডারা। মানে সেই ভান্ডারাতে না আটার লুচি এখানে আর একটা আলু সবজি দেয়, আলু টমাটার, মানে আলু টমেটোর তরকারি। আলুটাকে সেদ্ধ করে বানায়, তো ওই সবজিটাই বানাবো। কিছুই না, এই যে মশলা করে রেখেছি, দাঁড়ান দেখাচ্ছি। মশলাটা বাটিতে করে রেখেছি। আদা, একটু টমেটো বেশি করে নিতে হবে, আর লঙ্কা একসাথে মানে বেটে নিতে হবে, পুরো নিরামিষ। আর রিফাইন তেলে সবজিটা করলে একদম স্বাদ হবে না, করতে হবে আপনাদেরকে সরষের তেলে। আর কড়াতে দেবেন সরষের তেল। এই যে যেমনি তেলটা গরম হবে দেব জিরে, আর দেব কসুরি মেথি, আর দেব হিং। চলুন করি। হ্যাঁ গো, ঠিক আছে। এই যে জিরাতে দিয়ে দিলাম, তেল গরম হতে। জিরাটা যেমনি আর কি গোল্ডেন ব্রাউন হবে। এই তরকারিটা আপনারা বানিয়ে খাবেন, একদম নিরামিষ হয় আর একদম ঝটপট বেনে যায় আর ভালো। দিয়ে দেবেন হিং, দিয়ে দেবেন কসুরি মেথি, দিয়ে দেবেন হলুদ, পরিমাণ মতো নুন, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ভালো করে নাড়াচাড়া করবেন। যদি আপনারা মনে করেন একটু লাল লাল দেখতে হতে হবে, তাহলে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নাহলে কোনো ব্যাপার না। ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদা সব বাটা আছে, এমনিতেই ঝাল হবে। আমি তো রঙের জন্য এখন দেবো জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ একটু বেশ লাল লাল হবে, বাচ্চারা পছন্দ করে। দেখলেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেই একদম কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার একটু কষাবো ব্যাস। আলুটা সেদ্ধ করেছি, এটাকে না থেতো করে নিয়েছি, মানে বুঝতে পারছেন আলু ভাতের মতো মাখিনি, কিন্তু আবার গোটাও নেই, মানে একটু থেতো করে নেওয়া। তো থেতো করে নিয়ে এবার দিয়ে দেবো ওই কষানো ওইটার মধ্যে। এক হাতে ক্যামেরা ধরে কাজ করছি, তো একটু হয়তো অসুবিধা হচ্ছে, তাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো জল। এবার দেবো এর মধ্যে জল। খেতে খুব ভালো হয় জানেন, লুচি দিয়ে খাবেন, পরোটা দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, খুব ভালো হয়। আর পাহাড়ি এলাকায় মানে ধরুন ঋষিকেশ বলুন, দেরাদুন বলুন, এই সব জায়গায় ঘুরতে গেলে তো আবার মানে এই তরকারিটা দিয়ে ওরা ভাতও খায়, আর ভালোও লাগে খেতে। আর একটু জল দিলাম, এই যে আর একটু দেবো জল, কারণ ওরা পাহাড়ি গাড়ওয়ালিরা না ভাত খায় বাঙালিদের মতো। বাঙালিদের পরেই কারা যদি ভাত প্রেমী হয় তারা হচ্ছে গাড়ওয়ালি, যাদের ঘরে রোজ ডাল চাवल ওরা বানায়, এখানে ডাল ভাত ওদের রোজ হয়। তো এই যে
এটা একটু ভালো করে ফুটলে একদম যখন ঠিক হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, তখন গ্যাসটা করে দেবো বন্ধ। আর নুনটাও চেক করে নেবো। তো এটাকে ফুটতে দিলাম না। এদিকে সাথে সাথে দেখছি নারবকে বসিয়েছি বই নিয়ে। এইভাবে না করলে কোনো দিনও কাজগুলো সব শেষ করে উঠতে পারবো না। ধীরে ধীরে পরীক্ষা এসে যাবে। আর এরা যা ফাঁকিবাজ, এদেরকে নিয়ে না বসলে এরা নিজের থেকে তো একদমই বসবে না। তাই যে কাজ করতে দিই, রান্না করছি, শেষে দেখছি। চলুন ওকে পড়িয়ে নিই একটু। একা কোনোদিনও পড়াতে বসিয়ে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক ভুল করেছিল। আবার গিয়ে কারেকশন করালাম। তো এখন এই যে তরকারিটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার সন্ধ্যে দিয়ে একটু বাজারে যাব, কারণ কালকে বৃহস্পতিবার। তো এই ফুল টুল কলা এগুলো আনবো। তো ঠিক আছে, তরকারিটা আপনারা লোকটা দেখুন কেমন হয়েছে, এখন দেখাচ্ছি। এই যে তরকারিটা হচ্ছে ফাইনালি, এটা রেজাল্ট। ভালো হয় খেতে, খুব ভালো হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।